নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে খুব সহজভাবে তালের একটি রেসিপি নিয়ে এসেছি। বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, এটা হলো তালের বড়া। তবে লুচি পরোটা তো অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে, যদি তোমরা কমেন্ট করো। তো সবার প্রথমে এখানে আমি তালটাকে কিভাবে ছাড়াবো সেটাও দেখাবো। তো এখানে নিয়ে নিচ্ছি একটা নারকেলটাকে ফাটিয়ে একটু হালকা গরম জলের মধ্যে এভাবে করে ভিজিয়ে রেখে দিয়েছি। এভাবে করে ভিজিয়ে রেখে দিলে নারকেলটা বেশ খোলার থেকে খুব সহজে বেরিয়ে আসে। আর তারপরে এখানে তালটা নিয়ে নিচ্ছি, একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি। আর একটু কালো তাল হলে তালটা একটু তিতকুটে ভাবটা কম হয়, তাই জন্য। আর কীভাবে ছাড়াবো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো, তালের খোলাটাকে আগে এইভাবে করে ছুরির সাহায্যে একটুখানি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে তালটা ছাড়াতে একটু সহজ হয়। আর তাল কোড়াটাই মেন। আর তারপরে তো বড়া করতে বেশি সময় লাগবে না, এটা ছাড়ানোটাই একটুখানি কষ্টকর। তবে ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো সবার প্রথমে এখানে আমি তালটাকে দেখো সুন্দরভাবে এইভাবে করে পুরোটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরে এর মধ্যে 3টে আটি বেরিয়েছে। তো ম্যাক্সিমামই তালের মধ্যে 3টে বেরোয়। তো অল্প একটু জল দিয়ে এটাকে একটুখানি চটকে নরম করে নিতে হবে। এভাবে করে নিলে এটা কাঠটা বার করতে একটু সহজ হবে। তবে একটু নরম করার পরে এই দেখো, কুড়ুনির সাহায্যে এভাবে আমি করে বড় যেটা ফুটোটা হয় সেটার মধ্যে ঘষে নিচ্ছি। তবে তোমরা চাইলে ঝুড়িতেও করতে পারো, তবে আমি এভাবে করে কুড়ুনিতে করে নিচ্ছি। আর এটা করার পরে দেখো, অবশ্যই কিন্তু একটুখানি ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে অনেকগুলো এর মধ্যে একটুখানি ওই যে সুতো সুতো থাকে সেইগুলো বেরিয়ে যায়। তো ওইটা থাকলে কিন্তু বড়া খাওয়ার সময় ওটা মুখে পড়ে বাজে লাগে। আর অল্প একটু তুলে রেখেছি, অন্য কোনো রেসিপি করব। আর দেখো, এখানে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম, খুব সহজভাবে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 3টে আটি এভাবে করে, এটা ফেলবো না, আটিটাও একটা জিনিস করব, সেটা পরে বলবো। তারপরে এখানে অল্প একটু হাফ নারকেলের মতন এখানে কুড়িয়ে নিয়েছি মিক্সির জারে। তোমরা এমনিও কুড়ে নিতে পারো। আর দুটো নিয়েছি কলা, বড় সাইজের পাকা কলা একদম নিয়েছি। আর যেই মাপের দেখাচ্ছি বন্ধুরা, এভাবে করবে, একদম সফট নরম তুলতুলে বড়া হবে। 4 চামচে নিয়েছি ময়দা, 4 চামচে চালের গুঁড়ো, আর 4 চামচে নিচ্ছি এখানে সুজি। অবশ্যই মাপগুলো কিন্তু এভাবে করে দিও। আর 1 কাপ দিয়েছি চিনি। চিনিটা দেওয়ার পরে সামান্য একটু চিমটি কেটে নুন দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। কলাটা যেন যত পাকা হবে অত ভালো। কলাটা দিলে বড়াটা কিন্তু খুব সুন্দর নরম হয়। এভাবে করে মাখিয়ে নেওয়ার পরে দেখো, আর কিছু না, একটুখানি হাতের মধ্যে জল লাগিয়ে এটা তেলটা একটু মিডিয়াম ফ্লেমে গরম করে নেবে। একটুখানি দিয়ে দেখে নিয়েছিলাম একটা আমি। দেখো, খুব সুন্দরভাবে এটা তেলের উপরে ভেসে আসবে, তার মানে তেলটাও গরমটা ঠিকঠাক হয়েছে। তবে এইভাবে করে একটু হাতে জল লাগিয়ে লাগিয়ে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তবে বড়াটা কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়বে না, একটুখানি ওয়েট করবে, তারপরে কিন্তু এটা নাড়ানাড়ি করব। নাহলে কিন্তু নিচ থেকে লাগা আরম্ভ করে দেবে, আস্তে আস্তে নিজেই বেশ ভেসে উঠবে। আর এটা বড়াটা ভাজবো। তবে বড়াটাকে একটু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। তারপর দেখো, একটুখানি যখন নিচ থেকে ছেড়ে দিয়েছে তখন আস্তে আস্তে করে একটু নেড়ে নিচ্ছি। একটু এপিট উপিট করে এটা সুন্দর করে মুচমুচে করে লাল করে ভেজে নিতে হবে। আঁচটা যদি বাড়িয়ে দেবে বন্ধুরা, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য এটাকে একটু সময় ধরে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। তারপরে আর কিছু না, বাস এবার নাও, গরম ঠান্ডা যে যেরকম পছন্দ করো সেইভাবে এনজয় করো। তবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার তালের নেক্সট কোনো রেসিপি নিয়ে। অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টটা যাদের বেশি হবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।